বাংলাদেশ উপকূল এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকা দিয়ে বঙ্গোপসাগর উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রেমাল রাতভর তাণ্ডব চালিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে এটি ক্রমশ বৃষ্টি ছড়িয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার আবহাওয়ার ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড় রেমাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমেই স্থল নিম্নচাপে পরিণত হবে। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। একই সঙ্গে কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। এর আগে রোববার রাতে বাংলাদেশ উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। এরপর রাতভর উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এর প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা সহ উপকূলের বিভিন্ন জেলায় বৃষ্টিসহ দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে, প্লাবিত হয়েছে উপকূলের নিম্ন অঞ্চল, বসতবাড়ি ভেঙে পড়েছে এবং বহু গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। ঘূর্ণিঝড় রেমালের কারণে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৭ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালের রূপাতলী এলাকায় একটি ভবনের ছাদের দেয়াল ধসে খাবারের হোটেলের টিনের উপর পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। মোংলায় ট্রলার ডুবিতে নিখোঁজ রয়েছে শিশুসহ ২ জন। এছাড়াও পটুয়াখালী, কলাপাড়া, ভোলা ও চট্টগ্রামে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের ৮ বিভাগেই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।